ভারতীয় ট্যুরিস্ট ভিসার আপডেট নিয়ে আবার উপস্থিত হয়েছি আপনাদের সামনে। ভারতীয় যে মেডিকেল ভিসা, সেই মেডিকেল ভিসার স্লট অনেকটাই বেড়েছে এবং আরও বাড়বে। এই মেডিকেল ভিসা দেওয়ার পরিমাণটা বেড়েছে, আরও বাড়বে। অনেকেই যারা হাই কমিশন অ্যাপ্লিকেশনে জমা দিয়েছিলেন 2 মাস বা 2 মাসেরও আগে যারা জমা দিয়েছেন, এদের অনেককেই নতুনভাবে হাই কমিশন ডেকে নিচ্ছে এবং তাদেরকে ভিসা দিচ্ছে। আমার পরিচিত জন অনেকেরই এ ধরনের ঘটনা ঘটেছে। গত আরেকটি ভিডিও দিয়েছিলাম যে বাংলাদেশে অবস্থানরত ভারতের সহকারী হাই কমিশনার মনোজ কুমার, তিনি রাজশাহী জোনে রয়েছেন। তিনি ভারতের ট্যুরিস্ট ভিসা সম্পর্কে পজিটিভ একটি কথা বলেছেন যে শীঘ্রই এই ট্যুরিস্ট ভিসা শুরু হতে পারে। এখন আমরা আরও একটি তথ্য হাতে পেয়েছি, যেটা হচ্ছে গত 13ই এপ্রিল 2025 ভারতীয় ভিসা সেন্টার তারা একটি মিটিং ডেকেছিল, আলোচনা সভা, এবং সে আলোচনা সভায় কি হয়েছে বা কেন আলোচনা সভা ডেকেছিল সেটাই বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করব। তো এর আগে ছোট্ট দুটি কথা বলি, যারা এই ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করব আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। অনেকেই আছেন ভিডিওর প্রথম 1 মিনিট বা 30 সেকেন্ড দেখে তারা একটা কমেন্টস করে, দেখা যায় যে বিষয় কমেন্টস করছেন সেই বিষয়টি ভিডিওর মধ্যে থাকে। আবার অনেকে কি তথ্যগুলো আমি জানাতে চাচ্ছি বা কি কথাগুলো আমি বলতে চাচ্ছি সেটা না বুঝেই একটা কমেন্টস করে থাকেন, অনেকে ফোন করেন, অনেকে মেসেজ করে থাকেন। এই জন্য অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এরপর যদি আপনার কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টস করতে পারেন, ফোন করতে পারেন, SMS করতে পারেন। এবং যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসুন ভিডিওটি শুরু করছি। স্ক্রিনে আপনারা লক্ষ্য করবেন যে এখানে দেখানো হয়েছে যে একটি গত 13ই এপ্রিল 5টা 30 বিকালে অনাবিল টাওয়ারের অর্থাৎ কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, গুলশান 2 নম্বর, ঢাকায় IVSC সেন্টার অর্থাৎ ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার এরা একটি সভা আহ্বান করেছিল। তো দরপত্র জমাদানের জন্য এবং এর নিয়মকানুন ঠিক করার জন্য, একই সাথে ঠিকাদার ঠিক করার যে প্রসেস, এইগুলো নিয়ে মূলত তারা 13ই এপ্রিল একটি সভা আহ্বান করেছিল। তো 13 তারিখে এই সভা আহ্বান করা হয়েছিল। অনেকে বলতে পারেন যে 13 তারিখ তো অনেকদিন আগে গেল, আজ হচ্ছে 18 তারিখ, আপনি আজকে এতদিন পরে বলছেন নতুন আপডেট, নতুন তো পুরাতন হয়ে গেছে। আসলে আমি শুক্রবারে এবং মঙ্গলবারে ভিডিও আপলোড করি, তো সেক্ষেত্রে 13 তারিখে ছিল সোমবার। 13 তারিখে যে মিটিংটি হয়েছে বিষয়ে আমরা 14 তারিখে জানতে পেরেছি। 14 তারিখে অটোমেটিক আমার ভিডিও আপলোড করা হয়ে গিয়েছিল। আজকে 15 তারিখ এই ভিডিওটি করছি এবং এটা হয়তো আগামীকাল আপলোড করব। শুক্রবার সন্ধ্যা 7টায় এই ভিডিওটি আপনারা দেখতে পাবেন। তো সেক্ষেত্রে সঠিক সময় না জানানোর জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। তো 13ই এপ্রিল যে সভাটি হয়েছিল ইন্ডিয়ান ভিসা সেন্টারের পক্ষ থেকে, এখানে মূলত কিভাবে আবেদন হবে, ডিজিটাল ফর্ম বা ডিজিটালাইজড করার জন্য মূলত এই অ্যাপ্লিকেশনগুলোকে একটা ইমেজ ডাটাবেস তৈরি করার জন্য বা ঠিকাদারের কি প্রসেসে অগ্রসর হবে, এই দরপত্র জমাদানের নিয়ম কানুন ঠিক করা, এই বিষয় নিয়ে মূলত আলোচনা হয়েছিল। তো কি উদ্দেশ্যে এই ডিজিটালাইজেশন করবেন, এই প্রকল্পের উদ্দেশ্য কি? প্রাথমিক উদ্দেশ্যগুলো হচ্ছে ভিসার ফাইলগুলো স্ক্যান করা এবং ডিজিটাল যে ফরম্যাট অর্থাৎ PDF ফরম্যাটে রূপান্তর করা। মোট 11টি মেটাডেটা ফিল্ড সহ প্রতিটি ভিসা ফাইলের জন্য মেটাডেটা তৈরি করা, স্ক্যান করা ভিসা ফাইল এবং মেটাডেটা সঠিকভাবে সূচিবদ্ধ করা, নিশ্চিত করে সংগঠিত করা, সংরক্ষণ এবং অ্যাক্সেসের জন্য উপযুক্ত ফরম্যাট DVDতে PDF ফাইল এবং মেটাডেটা লেখা, স্ক্যান করা ভিসা ফাইল এবং মেটাডেটা সঠিকভাবে সূচিবদ্ধ করা। যারা এই কাজগুলো মূলত এই ঠিকাদার প্রতিষ্ঠান করবেন এবং ঠিকাদার প্রতিষ্ঠানকে মূলত যে প্রস্তাবনা, এখানে যে তাদের যে দরপত্র, এটা জমা দিতে বলা হয়েছে ডেপুটি চিফ অপারেটিং অফিসার IVSC ইন্ডিয়ান ভিসা আবেদন কেন্দ্র, অর্থাৎ এটা হচ্ছে যমুনা ফিউচার পার্কে, সেখানে জমা দিতে বলা হয়েছে। তো ভিসা প্রক্রিয়া ডিজিটালাইজেশন করার জন্য ইন্ডিয়ান ভিসা সেন্টার তারা ঠিকাদারদেরকে নিয়ে, বিভিন্ন সংস্থার লোকজন নিয়ে, সরকারি প্রতিষ্ঠানের লোকজন নিয়ে আলোচনার আয়োজন করেছিলেন এবং তারা দরপত্র আহ্বান করেছেন। এই
তথ্যগুলো পাওয়ার পরে আমরা অনেকটাই অগ্রসর হচ্ছি যে আগের যে তথ্যগুলো পেয়েছি ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা স্বাভাবিক হতে চলেছে, এবং একই সাথে মনোজ কুমার সহকারী হাই কমিশনার তিনি বলেছেন অল্প দিনের মধ্যেই ট্যুরিস্ট ভিসা চালু হতে যাচ্ছে। একই সাথে এই যে দরপত্র আহ্বান, ঠিকাদার নিয়োগ, এই যে প্রসেসিংটি, সে প্রসেসিংটা অবশ্যই বলে দেয় ভারতীয় যে ট্যুরিস্ট ভিসা সেটা হয়তো খুব শীঘ্রই চালু হতে যাচ্ছে। তো অনেকের ভিডিও দেখেছি, অনেকে ইউটিউবে ভিডিও দিয়েছেন যে ভারতের ট্যুরিস্ট ভিসা শুরু হয়ে গিয়েছে, অনেকেই ট্যুরিস্ট ভিসা নিয়ে ভারত প্রবেশ করছে। আমরা ভারতীয় ট্যুরিস্ট ভিসা সম্পর্কে বা ভারতীয় ভিসা সম্পর্কে আপডেটগুলো আপনাদেরকে দিয়ে থাকি আমাদের যারা রয়েছেন তাদের মারফতে এই খোঁজ খবর নিয়ে, কিন্তু কোনোভাবেই এখনো পর্যন্ত সরকারিভাবে এরকম কোনো তথ্য আসেনি যে ভারতের ট্যুরিস্ট ভিসা চালু হয়েছে বা ট্যুরিস্ট ভিসার কাজ চলছে। এই ভিডিওগুলো যারা করছে বা এই যে তথ্যগুলো যারা দিচ্ছে, এই তথ্যগুলোকে আপনাদেরকে এড়িয়ে চলতে হবে। কোনোভাবে ভারতের ট্যুরিস্ট ভিসা এখনো চালু হয়নি, তবে আমরা আশাবাদী খুব শীঘ্রই হয়তো ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালু হবে। ভারতের ট্যুরিস্ট ভিসা সম্পর্কিত বা ভারত ভ্রমণ সম্পর্কে বিভিন্ন তথ্য আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে, আপনারা চ্যানেলটি ঘুরে আসতে পারেন। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।